আজি কলি ঘরুতে মিরে গরৌশিল জগ জন ধর্ম করম রহু অসাধনের চিন্তামণি আমার বিধি মিলায় লয়ানি আমার গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোড়া কিবা কলি ঘরতে আজি গরশীল জগ জানে কিবা কলি ঘরতি মিরে গরশীল জগ জনে গরশীল জগ জনে কিবা কলি ঘর আমার গড়া ছিল জগ জনে দেখো ধর্ম করম রহু দূরে রে ধর্ম কর দেখো ধর্ম রম রহু দূরে রে ধর্ম রম রহু দূরে। হরি বল হরি বল। আজ বলছে কলি ঘোর অর্থাৎ বলছে কলি অন্ধকারে নিমজ্জিত হয়েছে মা। আমরা কলিযুগে বাস করছি তো, তাহলে প্রশ্ন করতে পারেন অন্ধকার আবার কোথায় গো? আবার শ্রীমান মহাপ্রভু আসার পূর্বের কথা বলছে যে কলি ঘোর তিমিরে গরশীল জগজনে গ্রাস করেছে কলির জীবকে। সেই কলির অন্ধকার গ্রাস করা হেতু অবস্থাটি কেমন হয়েছে না, কলির মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বাবা। তাই সেই বিচ্ছিন্ন হেতু ধর্ম কর্ম সবকিছু থেকে দূরে সরে গেছে। এহেন অবস্থায় কাউকে তো উদ্ধার করতে হবে বাবা। তাই জন্য কৃপা করে তিনি তার বৈকুণ্ঠের সুখ ত্যাগ করে এসেছিলেন আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করবেন বলে। তাই কি বলছে গো, বুঝিয়ে লো বুঝিয়ে লোগো নদিয়াতে বুঝিয়ে লো এলো গো নদিয়াতে বুঝিয়ে লোগো নদিয়াতে এই কলির জীবে উদ্ধারিতে লোগো নদিয়াতে বুঝি কলির জীবে উদ্ধারিতে
গৌর নদিয়াতে হরি নাম নিতে আর প্রেমে বিলাতে, এলো গৌর নদিয়াতে হরি নাম নিতে আর প্রেমে বিলাতে, বলি নাম লাহো বলি, নাম বিলাতে প্রেম বিলাতে নাম লহ বলে 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 এলো গৌর নদিয়াতে গৌরবদ দয়ালু ঠাকুর, আমার গৌরবদ দয়ালু ঠাকুর, আমার গৌরব দয়াল ঠাকুর গৌরব দয়াল ঠাকুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উপস্থিত সকল গৌর অনুরাগ, কৃষ্ণ অনুরাগ, আমার ভক্তমণ্ডলী, বাবারও আমার মায়ের, এই সভাস্থলে উপস্থিত আপনাকার সবাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার সহস্র কোটি কোটি প্রণাম। কথাই বলছে বাবা, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, আর এই কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম হল হরি নাম সংকীর্তন। এত কিছু থাকার সত্ত্বেও হরি নামকে শ্রেষ্ঠ কেন বলা হলো? এই যদি বলেন এত পূজা অর্চনা করি, এত যাগযজ্ঞ করি, কিন্তু কলিযুগে হরিনাম যজ্ঞের চেয়ে বড় যজ্ঞ আর কিছু নাই বাবা। আপনি যে দেবদেবীরই পূজা করেন না কেন, সবার শেষে সে কি বলা হয়? পুজো শুরুর পূর্বে কি বলা হয়? পুজো শেষ সমাপ্তির পূর্বে কি বলা হয়? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তাই যে দেবদেবীকেই ডাকুন না কেন, যাই করুন না কেন, আমাদের কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বাবা, কলির জীব হয়েছে, বলছে ধন্য কলিযুগ, শ্রেষ্ঠ আমরা এই কলির মানুষ হই। কেন? এত তো যুগ আছে, চারটি যুগ আছে, সত্য তেতা দাপর কলি, চার যুগেই ভগবান আছে, তবে কলিযুগ শ্রেষ্ঠ কেন হলো? ধন্য কলিযুগ, শ্রেষ্ঠ কলিযুগ কেন বলছে বাবা? একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। কারণ বলছে তিন যুগে তো আগে ভগবান এসেছিল, সত্যে নারায়ণ, তেতায় শ্রীরামচন্দ্র, দাপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই তিন যুগে কি মানুষ শ্রেষ্ঠ ছিল না বাবা? ভগবান তো এসেছিল। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তাহলে কলিযুগ শ্রেষ্ঠ কেন বললো বাবু? কারণ আর কোন যুগের কোন ভগবান এমন সুন্দর করে হরি নাম প্রেম বিলিয়ে যায় যা কিনা আমার কলির ভগবান, কলির ঠাকুর গৌরাঙ্গ সুন্দর আমাদের মতো কলির জীবের জন্য করে গেছে। তাই হেন ভগবানকে পেয়েছি, ধন্য তো আমরা বটে। তাই চলো আজকে আমরা যে লীলারস আস্বাদন করব, বাবা সব একটু উন্মুখ হয়ে থাকে যে আজকে বিষয়বস্তুটা কি হবে। কারণ সবারই একটু কথা শোনার ইচ্ছা হয়, ভগবানের কথা, ভক্তের কথা। তাই ভক্তের কথা শোনার বড় বাসনা থাকে মানুষের। কেন বাবা? কারণ বলছে ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে,
গাছের ফল গাছে রইল, বৃন্ত গেল খুশি। তাহলে কেমন ভক্ত হলে মাগো ভগবানকে পাওয়া যায়? ভগবান কি এমনি এমনি কৃপা করে নাকি গো? করেছে নাকি কাউকে? বলছে আগে কিছু করো তবে পাবে, আগে হও নিচু তবে পাবে কিছু। আগে নিচু হতে শেখো, কিছু করতে শেখো। তাই আজ আমরা যে ভক্তের কথা শ্রবণ করবো না, হয়তো মনে হতে পারে যে ভক্ত এত কিছু করেছে তবুও সে ভগবানের কৃপা পেল। তাই আজ আমরা যে লীলার রস আস্বাদন করবো মা, সবাইকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে।